গাইস আমি রাহুল আপনাদের কাছে রাহুল বাইক গুরু চ্যানেল আজকে আপনাদের সামনে পরের মতো একটা নতুন ভিডিও আছে। ভিডিওটা টপিক হচ্ছে গাইস এই বাইকটা আমাদের মিসিং করছে, মিসিং প্রবলেমের জন্য এসেছে। তো এই বাইকটা কিভাবে মিসিং প্রবলেমটা সলভ করে ওটা আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে প্রবলেম করছে বাইকটা। সর্বপ্রথম আমরা চাবি এখানে অন করলাম, চাবি অন করে আমরা বাইকটা স্টার্ট করলাম। স্টার্ট করার পরে গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হালকা হালকাভাবে মিস করছে বাইকটা। ঠিক এই জায়গাটাতে এই যে ঠিক এভাবে কিন্তু মিসিং করছে, গাড়িটা অনেক সময় অফ হয়ে যাচ্ছে। রানিং অবস্থায়ও এটা বাইক অফ হয়ে যাচ্ছে, যখন আমরা কাউকে ওভারটেক করতে চাইছি তখনও কিন্তু গাড়িটা বন্ধ হচ্ছে। তো এই বাইকটার আমরা কার্বোরেটরটা খুলবো, কার্বোরেটরটা খুলে কি কন্ডিশন আছে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা, এই ভিডিওটা স্কিপ করবেন না, তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো চলেন গাইস এগুলো আমরা সার্কিট আউটগুলো খুলে নিচ্ছি, খুলে কার্বোরেটর খুলে আপনাদেরকে দেখাচ্ছি। পেট্রোল মেরে আমরা জলটা মেরে নেব। তো গাইস এই মালটাকে আমাদের ভালোভাবে রাখতে হবে, আর পেট্রোলে যদি ডুবে যায় তো এটা কিন্তু প্লেঞ্জারটা একদম নষ্ট হয়ে যাবে। তো এটা সাইডে করে রাখতে হবে, এটা পেট্রোল দিয়ে ওয়াশ করলে রাবারগুলো খুলে গেলে মালটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই মালটা এক্সট্রা কিন্তু হয় না, আর এই মালটা এক্সট্রা নিলে এটা কার্বোরেটর সমেত নিতে হবে, কার্বোরেটর সমেতে এটা আছে। এবার আমরা ভালোভাবে কার্বোরেটরটা খুলে নিয়েছি, খোলার পরে ওয়াশ করে নেবো। আর ওয়াশ করার পরে এখানে একটা আমাদের গ্যাটিস দিতে হবে। ওই গ্যাটিসটা কোথায় লাগবে আপনাদেরকে বলবো, আপনারা দেখতে থাকুন। সো ফাইনালি গাইস আমাদের কিন্তু এটা ভালোভাবে ওয়াশ করা হয়ে গেছে। ঠিক এখানে মানে এগুলোতে ছোট ছোট হোল্ড হয় এগুলোতে নজেলে, তো এই নজেলগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। আর এই নজেলও দুটো নজেল আমাদের ভালো করে পরিষ্কার করতে হবে, আর কার্বোরেটরটা ভালো করে ক্লিন করতে হবে। আর এখানে আমাদের কিন্তু লোচা আছে, এখানে কিন্তু আমাদের কাজটা আছে, মিসিংয়ের কাজটা এখানেই কিন্তু আছে। এখানে আমাদের একটা গ্যাটিস দিতে হবে, আর গ্যাটিসটা কোথায় লাগবে আপনাদেরকে দেখাচ্ছি গাইস। তো গাইস এখানে আমাদের একটা আমাদের প্লাস্টিকের নাট আছে, তো নাটটা ওপেন করে নিতে হবে। ঠিক এভাবে স্ক্রুড্রাইভার দিয়ে নাটটা ওপেন করার পরে এখানে একটা আমাদের পিন আছে, এই পিনটাকে খুলে আর আপনাদের যে কোনো প্যাকিং মানে যে কোনো ইঞ্জিনের প্যাকিং যেগুলো আছে ওই প্যাকিং দিয়ে এক কোট দিয়ে কিন্তু আমাদের এখানে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখানে আমরা লাগিয়ে নিচ্ছি, ঠিক এভাবে ভরে নিতে হবে। ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি, এভাবে ঠিক বরাবর করে এখানে কেটে নিতে হবে যেন এটা বের। ঠিক এভাবে লাগিয়ে নিতে হবে গাইস। এভাবে লাগার পরে এখানে আস্তে করে লাগিয়ে নিতে হবে। যেভাবে ছিল আমাদের নাটটা ওভাবে কিন্তু এখানে স্ক্রুড্রাইভারের মাথা দিয়ে ঠিক এভাবে জাম করে দিতে হবে। এখানে আমরা কার্বোরেটরটা ফিটিং করে নিচ্ছি, শুধু এটাই কাজ আপনারা করবেন এই কার্বোরেটরের মধ্যে, আর তাছাড়া কিছু করতে হবে না। আর এখানে ভালোভাবে কার্বোরেটরটা পরিষ্কার করে নিতে হবে। এখানে আমরা ফিট করে নিচ্ছি, ফিট করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি ফিটিং হয়েছে গাইস আমাদের বাইকটা, তো আপনাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি। তো আপনাদের বাইকটা যদি টিউনিংয়ের যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা কার্বোরেটরটা যখন বাইরে আপনারা ওপেন করবেন, কার্বোরেটরটা বাইরে অবস্থায় কিন্তু আপনারা টিউনিংটা করে নেবেন। কেননা এই বাইকটাতে আমাদের টিউনিং যেটা স্ক্রু, আমাদের যেটা এয়ার স্ক্রু, ওই এয়ার স্ক্রুটা একটু ঝ্যাং করে, মানে ভিতর সাইডে আছে তেলের স্ক্রুটা, মানে ওই সাইড দিয়ে সাইড কভার খুলেও শর্ট করে হবে না। তার জন্যই বলছি যখন আপনারা কার্বোরেটরটা খুলবেন, কার্বোরেটর খোলার অবস্থায় আপনারা কিন্তু ওই টিউনিংটা করে নেবেন। ওইটা আপনাদেরকে দেখাইনি, আমরা ফিট করে দিয়েছি, তো এটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার প্রবলেমটা সলভ হয়েছে কি হয়নি, তো এখানে আমরা চাবিটা অন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের বাইকটা কিন্তু ইজি স্টার্ট হয়ে গেছে। আর আরপিএমটাও কিন্তু আমাদের আরপিএমটা কমা বাড়া হচ্ছে না, অ্যাকশনসে কিন্তু আমরা যখন অ্যাক্সেলারেটর আনছি ঠিক
আগে কিন্তু আমাদের বাইকটা বন্ধ হয়ে যাচ্ছিল, এখন কিন্তু বন্ধ হচ্ছে না। আর এগুলো যদি প্রবলেম আসে আপনাদের বাইকে, তাহলে এভাবে স্টেপ বাই স্টেপ কার্বোরেটরটাকে বিশেষ করে কার্বোরেটরটা খুলে দেখবেন। সাইন এসপি যতটা গাড়ি আছে, সাইন এসপি বা সাইন, হুন্ডা সাইন, এগুলো বাইকে এগুলো প্রবলেম আসে। তো এভাবে স্টেপ বাই স্টেপ প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই ভিডিওটা এখন অবধি। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা কত সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।